হ্যালো বন্ধুরা, পামেলা হেসেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে বুধবারে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে রেসিপিটার নাম হলো বাটার চিকেন রাইস। যা গরম পড়েছে বন্ধুরা, এখন থেকেই কোনো কিছু খেতে কিন্তু ইচ্ছা করছে না। গরম তো এখনো পড়া অনেক বাকি, সবে তো শুরু। তো এখন থেকেই যদি নিজেদের শরীরের এবং পেটের প্রতি যত্ন না রাখা হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে অনেক সমস্যায় পড়তে হতে পারে। দেখবে আমাদের যখন শরীর খারাপ থাকে বা জ্বর হয়, তখন কিন্তু কোনো কিছু খেতেই মুখে রুচি আসে না। তো তখন একবার তোমরা এই রেসিপিটা ট্রাই করবে, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এর মধ্যে কোনো মশলা নেই, একদম সাদামাটা, কিন্তু খেতে খুব টেস্টি, কারণ এর মধ্যে বাটার আছে। তো যখন বাড়িতে কেউ অসুস্থ থাকবে, তখন একবার তোমরা এই রেসিপিটা তাকে বানিয়ে খাওয়াবে। তার মুখে রুচি লাগবে, তার খেতেও ভালো লাগবে। তো চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে নাও তোমরা আজকের রেসিপি বাটার চিকেন রাইস আমি কিভাবে বানিয়েছিলাম। তো তোমাদের যদি আমার রেসিপি, আমার পোস্ট, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। চলো তাহলে দেখে নাও। প্রথমেই দেখো, আমি 1 কাপ দেরাদুন রাইস আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বেশিক্ষণ রাখতে হবে না, আধা ঘন্টা রাখলেই হবে। অন্যদিকে চিকেনটাকেও আমি লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে এটাও আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কোনো মশলা দিতে হবে না। তো এইখানে আছে তোমার 250 থেকে 300 গ্রাম মতন চিকেন। সাথেই দেখো কিছু সবজি নিয়ে নিয়েছিলাম। এখানে আছে আলু, পেঁয়াজ, বিনস আর গাজর। দেখো পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে, আলুগুলো একটু মোটা মোটা করে কাটা আছে, আর গাজরটাও দেখো একটু মোটা করে কাটা আছে। আর বিনসটা যেমন তোমরা কাটো ওরকমভাবেই কাটা আছে। ব্যাস এই সামান্য জিনিসই লাগবে, আর তেমন কিছু লাগবে না। আর সাথে লাগবে বাটার। অন্যদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা মেল্ট হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। দেখো বাটারটা গলে গেছে, এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। সাথেই 7 থেকে 8খানা গোটা গোলমরিচ। এর সাথেই আমি 3-4টি রসুনকে থেতো করে কুচিয়ে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি কয়েক সেকেন্ড একটু ভাজা করে নেব এটা। দেখো রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি, সাথেই আমি বিনসটাও দিয়ে দেব। এবার আলুটাও আমি দিয়ে দিলাম। এবার সবজিগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এখন আমি একটু আদা কুচি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আমি। এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার হয়নি, সবটাই কিন্তু বাটারে। তো দেখো বাটার অল্প আছে, তো ওই তেলের মধ্যেই ভালো করে সবজিগুলো একটু নাড়াচাড়া করে কয়েক মিনিট আমি এটা একটু ভাজা করে নেব। একদম কিন্তু লাল লাল করে ভাজতে হবে না, এমনি একটু হালকা ভাজা করলেই হবে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 5 মিনিট সময় মতন এগুলো একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু বাটার দেওয়া আছে তাই খুব সুন্দর একটা স্মেল আসছিল। দেখো বন্ধুরা, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম তাই আমার মা একটু নাড়াচাড়া করতে আমাকে হেল্প করছিল। এই রান্নার ভিডিও করার জন্যে আমি একটা স্ট্যান্ড গিফট পেয়েছিলাম, কিন্তু সেটার সেটিং আমি এখনও করে উঠতে পারিনি বলে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমার মা আমাকে অনেকটা হেল্প করেছিল এই রান্নাটা করতে। দেখো আমি কতটা কম বাটার দিয়েছি, তার মধ্যেই দেখো এটা সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে এসেছে। তো এর থেকে বেশি বাটার দিতে লাগবে না, তাই জন্যে বলেছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু কুকিংটা করতে। দেখো সবটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে আমি পুরোটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। 2 মিনিট আমি চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চালটাও সবজি আর মশলার সাথে ভালো করে মিশে যায়। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা চাইলে দেরাদুন রাইস বা বাসমতি চালের জায়গায় তোমরা এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, সেটাতেও খুব সুন্দর টেস্টি হবে খেতে। এখন আমি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি চিড়ে। তোমরা চাইলে যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে তোমরা বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো। এখানে কোনো হলুদ গুঁড়ো বা কোনো লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা এখানে কিন্তু ইউজ হবে না, যা মশলা দেওয়ার ছিল হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না এতে। এখন আমি এতে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো চিকেন ম্যারিনেটের সময় কিন্তু নুন দেওয়া ছিল, তো সেটা মাথায় রাখতে হবে। এখন এতে 1/2 চামচ মতন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, পোস্ট আছে, ভিডিওস আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি আমার আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ। তো দেখো বন্ধুরা, 5 মিনিট হাতে সময় নিয়ে চালটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। যে বাটিতে করে আমি চাল দিয়েছিলাম 1 বাটি, সেই বাটিরই আমি 2 বাটি জল এখানে গরম জল দিয়ে দিচ্ছি। তো 1 বাটি যদি চাল তোমরা দাও বা 1 কাপ যদি চাল দাও, সেখানে তোমরা 2 কাপ বা 2 বাটি সমান কিন্তু গরম জল দিয়ে দেবে। এখন আমি এটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। দেখো ফিরে আসছি 15 মিনিট বাদে। দেখো জল শুকিয়ে গেছে। তো ওপর থেকে দেখে বুঝে নিয়েছিলাম যে জল শুকিয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেখব। সব সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাতও সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো যে এক্সট্রা জল যেটা সামান্য আছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি, যাতে এই যে এক্সট্রা জলটা আছে সেটা যেন শুকিয়ে যায়।
বাটার চিকেন রাইস একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে এর মধ্যে আমি আবারও সামান্য বাটার দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তোমরা চাইলে ঘি দিতে পারো, কিন্তু যেহেতু আমি বাটার দিয়ে রান্নাটা করেছি তাই নামানোর আগে আমি বাটারটাই দিলাম। দেখো বন্ধুরা, আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং আমি 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখো যে এক্সট্রা জল যেটা ছিল সেটা একদম পুরো শুকিয়ে গেছে। তো আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, ফিরে এসেছি আমি আধা ঘন্টা বাদে তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর একটা সেট হয়ে গেছে। আর বাটার চিকেন রাইস একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা একবার অন্তত এটা বাড়িতে ট্রাই করে দেখো, যেহেতু বাটার দিয়ে তৈরি, এটা খেতে সত্যি খুব অসাধারণ লাগবে। আমার খুব ভালো লেগেছে, তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।